এইটাই আমি বলতে চাইছি, মানে যেখানে একটা লড়াই, যেখানে একটা রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট যেরকম বিরাজমান, ভূমিপুত্র সংরক্ষণ বা হচ্ছে বিহারের, তুমি এক একজন, আমিও শুনেছি সেই ভিডিওগুলো, এই স্লাগাটা সত্যি হয় যে বাংলায় এটা করলে কেন এক ধরনের মানুষ বলবে। তোমরা বলছো যে এই ধরনের মানুষ বেশি দিন ধোপে টিকবে না, যারা এগুলো দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক। তো কিন্তু একটা কোথাও একটা জায়গায় অন্য জাতির মতোই কি বাঙালিকে হতে হবে না? বাঙালি তো এমনি আন্তর্জাতিক একটা পরিচিতি, সর্বভারতীয় পরিচিতি। বাঙালিকে বিশ্বের সফল জাতিগুলির মতো হতে হবে, এবং বিশ্বের সফল জাতির আগে আমাদের ভারতের সফল জাতিগুলির মতো হতে হবে। ভারতের সফল জাতি কারা? ভারতের সফল জাতি হচ্ছে ধরো তামিলরা, ঠিক আছে, ইকোনমি ওয়াইজ, ঠিক আছে, তাদের নিজস্ব জায়গায়, তাদের নিজস্ব আভ্যন্তরীণ যে ভাষাগত যে প্রাধান্য, তাদের এখানে কী কী আছে, ভাষাগত প্রাধান্য রয়েছে, সর্ব জায়গায় তারাই বস, বহিরাগত কোনো জনপ্রতিনিধি নেই। মানবেন্দ্র মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে কলকাতা থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিত দা। হ্যাঁ, আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের রাজ্যে বাংলা সংস্কৃতি দর্শন নিয়ে যে হইচই চলছে, বিশেষত আমাদের রাজ্যের যারা বিধায়ক বা মন্ত্রীরা আছেন, তারা কি লেটার হেডে বাংলায় লেখেন, বা কলকাতা সহ বিভিন্ন রাজ্যের যে দোকানে সাইনবোর্ড গুলো কি বাংলা হরফে লেখা আছে? এটাই আমার জিজ্ঞাসা। আপনার চোখে পড়ছে মানে বাংলা হরফ পড়ছে না? মানে অনেক জায়গায় তো দেখতে পাচ্ছি কোথাও পড়ছে না। নেতা মন্ত্রীদের লেটার হেডে তো সবসময় এমএলএ কথাটা লেখা থাকবে। কেন এমএলএ লেখা থাকবে? বিধায়ক কেন লেখা থাকবে না? এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেতা মন্ত্রী ডাক্তারবাবুরাও তো বাংলায় লিখতে পারেন একটু, এই যে কি সমস্ত ইটালিক্সে লেখেন। গর্গ, তুমি তো মেডিকেলের ছাত্র ছিলে কোনো এক সময়। হ্যাঁ, ওষুধের নামগুলো তো বাংলায় লিখলে ভালো হয়, এটাও দরকার। মানে ঠিক বলছি তো মানবেন্দ্র বাবু? আমার তো মনে হয়, আমি নিজেই পড়তে পারি না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে নি এই ওষুধটা লিখেছেন, আর কি ইটালিক্সে লেখা। আমার মনে হয় এইটা যেটা বললেন এটা নয়, পরে উত্তরটা নিয়ে নেবো। যে তামিলরা, ঠিক আছে, তামিলরা যেরকম, ওকে, এবং রিসেন্টলি নিশ্চয়ই দেখেছো ওখানে একটু বহিরাগতরা তেড়বেড় করছিল, তামিলরা ঠিকই বুঝিয়ে দিয়েছে। আবার আমরা গুজরাটে দেখেছি, গুজরাট কিছু বাংলাকেও মেরেছে ওরা, মাধ্যম সেখানে সে বহিরাগত, তো সেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সফল জাতি, ঠিক আছে। আমার এখানে যে আমি তো তামিলনাড়ু তাকে প্রোটেক্ট করতে পারবো না, কিন্তু আমি তো এখানে তাকে প্রোটেক্ট করবো। কথাটা হচ্ছে তাই। তামিলকে সে কিন্তু তামিলনাড়ুতে তামিলরা যতই শক্তিশালী হোক, তারা কিন্তু কলকাতার মাটিতে তামিলদের প্রোটেক্ট করতে পারবে না, ঠিক আছে। গুজরাট এটা একটা সফল রাজ্য, সেখানে যে কাজ ভূমিপুত্র সংরক্ষণ, বিজয় রূপানি কদিন আগে মারা গেলেন, ঠিক আছে, ওই যে দুর্ভাগ্যজনক যে ক্র্যাশ, তার সময় ভূমিপুত্র সংরক্ষণের বিল ক্যাবিনেটে এসছে। গুজরাটি সব জায়গায় গুজরাটি, ওকে। কর্ণাটকা, যেখানে আমরা যাই, যে আহমেদাবাদে সব ছেলে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, সব ছেলে চেন্নাই চলে যাচ্ছে, সব যেখানে যেখানে যাচ্ছে রে বলছে যে ভাই সেখানকার গুলো কেন, আমরা সেরকম হতে চাই। যে গুজরাটে তুমি তখন তো আসবে, বাঙ্গালোরে তো প্রচুর বাংলা, মূলত বেশি একটা বাংলা থেকেই, উড়িষ্যা এখান থেকে যাচ্ছে, তাহলে তখন এলে তখন তো তোমরা বলবে না ভাই এখানে আসা যাবে না। এবার একটা কথা বলি, একটা কথা, প্রথম কথা যে প্রচুরটার ওটা মানে বোঝা দরকার। ব্যাঙ্গালোর শহরে, ইভেন কর্ণাটক স্টেটে টপ 10 ল্যাঙ্গুয়েজেসের মধ্যে বাংলা নেই, টপ 10, বুঝতে পারছো? ফলে বেশি 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 করে কিন্তু আমরা এমন একখানা আবহাওয়া ক্রিয়েট করেছি যে পশ্চিমবঙ্গে কিছুই নেই, সব পালিয়ে গেল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকার যে তথ্য এবং কেন্দ্র সরকারের যে তথ্য, সেটা অনুযায়ী পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়ান অফ দি টপ ইন মাইগ্রেশন ডেস্টিনেশন। অন্য রাজ্য থেকে আসছে, মানে আমাদের পাতি কথা বাঙালির স্বার্থ আমরা বুঝি, ঠিক আছে। কি এই যে তামিলনাড়ু, এই যে কর্ণাটক, ঠিক আছে, এইসব জায়গা থেকে হুম করে লোক পশ্চিমবাংলায় আসছে না। আমরা ওখানে গিয়ে ভদ্র সভ্যর মতো থাকলে, ঠিক আছে, ওখানে গিয়ে এই রাকেশ সিং গিরি, ঠিক আছে, আর ববি হাকিম গিরি, এগুলো যদি না করি, ঠিক আছে, আমাদের তারা কেউ ডিস্টার্ব করতে আসে না। এই যে এখানেও যারা রয়েছে অন্য রাজ্যে, তারা যদি তাদের রাজ্যে বাঙালি যেভাবে থাকে সেভাবে এখানে থাকে, আমরা কোনো রকম কোনো তো সমস্যা নেই। আমরা তো কোনো জাতির বিরোধী নই, আমরা তো সাম্যের পক্ষে, আমরা সমানাধিকারের পক্ষে, আমরা যেমন দেখাবে তেমনি দেখবে তার পক্ষে, ঠিক আছে। কিন্তু যে রাজ্যগুলো থেকে আসছে আমাদের এখানে, তারা এখানে গুন্ডা হচ্ছে,
তারা এখানে ধর্ষণ করছে, খুন করছে, সেটা সঞ্জয় রায় হতে পারে বিহার থেকে আসা, বা দেশরাজ সিং হতে পারে কৃষ্ণনগরের কেস ইউপি থেকে আসা। একটা কেস দেখাতে পারবে যে ইউপি বিহারের একটা বাঙালি ছেলে গিয়ে সেখানে একটা স্কুলে একখানা এরকম একখানা না এরকম নিন্দিত কাজ কখনো বাঙালি মানে উচিত না করুন, অবশ্যই না করুক, কিন্তু যে এবং করবেও না, করেও না, কিন্তু যে বাস্তবতা এবং আবহাওয়ার কারণে ওই দেশরাজ সিং বাই রাকেশ সিং বাই জিতেন তেওয়ারি বাঙালির বিরুদ্ধে জাতীয় দাঙ্গার হুমকি দেওয়া ভোজপুরি ভাষায়, বা ববি হাকিম যে বলছেন 50% উর্দু বলবে, বা অর্জুন সিং যে কিনা বলেছে যে আমাদের শিক্ষামন্ত্রীকে ফেলে মারবে এবং মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ঢুকতে দেবে না, এই আবহাওয়াটা তো আমরা তৈরি করেছি। এই আবহাওয়ার জন্য তো এরা মানে এই জিনিস হয়ে উঠছে। প্রতিটি দলে এদের পৃষ্ঠপোষক আছে এবং এই পৃষ্ঠপোষকগুলোকেও কিন্তু বাঙালি এবার হুঁশিয়ারি দিতে শুরু করছে। আমাদের